হেই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো সকাল সকাল নিয়ে চলে আসলাম আবার আগের মতন তোমাদের কাছে নতুন একটা ব্লগ। যদিও ভিডিওটা দিতে আমার ভীষণ লেট হয়ে গেছে। দেখো না, ষষ্ঠীর ভিডিওটা তো আমি করতেই ভুলে গেছি। আমি না আনন্দের চোটে ভুলেই গেছি যে আমি ব্লগ করতে হবে আমাকে। কয়েকটা আমি তুলেছিলাম, তো সেটা না একদম 2 মিনিটের হচ্ছে, সেটা আমি আর দিলাম না। তো সপ্তমী থেকেই তোমাদের ভিডিওগুলো আমি দেবো এবার পর পর করে একটা একটা। তো আজকে ছিল সপ্তমী, আর সপ্তমীর দিন আমরা সকালবেলা বাড়িতে সুন্দর করে মাংস টাংস রান্না করি, খাওয়া দাওয়া করে একটু রেস্টও করে নিয়েছিলাম। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম বাঞ্জারা হিলসের জন্য। তো এখানে এসেছি আমরা ঠাকুর দেখতে, আর ভীষণ সুন্দর থিমটা এবারে হয়েছিল। মানে পুরনো স্মৃতিগুলো যেন চোখের সামনে ভেসে উঠছিল, ছেলেবেলার গল্প, নানান ধরনের যে বুকসগুলো আমাদের পড়া, সেই বুকসগুলোই কিন্তু এখানে লাগানো ছিল, অনেক রকমভাবে পোস্টার লাগানো ছিল। তো সেগুলোই আমি ভালো করে রপ্ত করছিলাম। আমাদের ছোটোবেলার যে বুকসগুলো ছিল সেগুলো সমস্ত কিছু কিন্তু এখানে ছিল। দেখতেই পাচ্ছ এখানে দামোদর শেঠের একটা বড় করে লাগানো আছে পোস্টার, দেখতে পাচ্ছ। তো আমরা কম বেশি সবাই কিন্তু এটা জানি। একটা কবিতা ছিল, অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি, মুরগির মোয়া চাই চাই ভাজা ভেটকি। তার সাথে ছিল সহজ পাঠের তার সাথে ছিল তান্ত্রিকের গল্পগুলো, যেগুলো আমরা ছোটোবেলায় অনেক পড়েছি। আর আমি না ছোটোবেলায় গল্পের বই ভীষণ পড়তাম, আর ছোটোবেলায় কেন, আমি বড় বয়সেও অনেক পড়তাম। এখন না ফোন আসার পরে না সেরকমভাবে আর বই পড়া হয় না আমার। আমি না গল্পের বই পড়তে ভীষণ ভালোবাসতাম। আগে ছোটোবেলায় অনেকেই জানো যাদের বাড়িতে নিউজ পেপার নেওয়া হতো, তার সাথে একটা করে বুকস দিত, সাপ্তাহিক একটা করে। তো সেই বুকসগুলো আমি পুরো কমপ্লিট করে দিতাম দুদিনে, মানে এত পড়তে ভালোবাসতাম। তার সাথে সাথে আমার বড়দাদু, মানে আমার মায়ের বড় মামার আর কলেজ স্ট্রিটে বুকসের দোকান ছিল। তো দাদু না প্রতি বছর এই দুর্গাপুজোর সময় মাকে না আনন্দলোক দিয়ে যেত একটা করে, মোটা, মানে এত মোটা বলার মতন না। তো মা না পড়তে দিত না, তখন তো অনেক ছোট ছিলাম, আর সেই কারণে পড়তে দিত না, যে ছোটোদের নয় এই বইগুলো হ্যানা ত্যানা, মা দিতে চাইতো না আর কি। তো আমি না ছোটোবেলায় তবু লুকিয়ে লুকিয়ে মায়ের বই নিয়ে পড়তাম, মা যখন ঘুমিয়ে পড়তো। তার সাথে সাথে দাদু অনেক কমিক্সের বইও দিয়ে যেত, যেগুলো আমরা পড়তাম। আমি বোন নিয়ে কাড়াকাড়ি হতো, ও বলতো তুই পড়বি না, ও তুই। মামার বাড়িতেও নিউজ পেপার নেওয়া হতো, সেই বুকসগুলো আর কি সমস্ত কিছু আমাদের কিন্তু আসতো বাড়িতে। তার সাথে সাথে না আমার একটা অভ্যাস ছিল, যখন একটু বড় হতে শুরু করলাম, সেটা আমি কি করতাম, নিউজ পেপারের মধ্যে যে রান্নার যে রেসিপিগুলো দিত সেগুলোকে না আমি কাটতাম সুন্দর করে। মাসির বাড়ি যায় আর মামা বাড়ি যায়, সেখান থেকে কেটে ওগুলো নিয়ে আসতাম, নিয়ে এসে আমার এখনও ডায়েরিটা আছে। তো ডায়েরিটার মধ্যে না আমি সমস্ত কিছু ওগুলো না আটকে আটকে রাখতাম, লিখতাম না ওখান থেকে। ওটা নিয়ে একদম কাটিং করে একদম সুন্দর করে পেস্ট করে দিতাম প্রত্যেকটা ডায়েরির পেজে। তো সেটা আমার এখনও রয়েছে বইটা। আর সেম আমার মেয়ের হয়েছে এখন এই অভ্যাসটা। ও এখন টিভি দেখে দেখে না রান্না লেখে ছোটো ছোটো বুকসের মধ্যে, আর সন্ধেবেলা হলেই এটা ওটা বানিয়ে কী সব করতে থাকে, নানান রকম চাটনি বানায়, জাপানিজ খাবার, ওর মানে কী কী যে পছন্দ। আমার টেস্টটা একটু আলাদা ছিল, ওর টেস্টটা আলাদা, যদিও আমি আলাদাভাবে বড় হয়েছি, ও আলাদাভাবে বড় হচ্ছে। আর এখানে চলছিল বাতকাম্মা, যেহেতু দুর্গাপুজোর সময় থেকেই এখানে কিন্তু চালু হয়ে যায় নবরাত্রি, মানে আমাদের যেদিন মহালয়া হয় তার পরের দিন, আর তারপরের দিন মানে একদিন পরে মহালয়ার দিন, তারপরের দিন আর কি এখানে নবরাত্রি শুরু হয়ে যায়। আর আমাদের তো ষষ্ঠী থেকে দুর্গাপুজো হয়, পঞ্চমী থেকে হয় যদিও। কলকাতায় তো মহালয়া থেকে হয়তো ঠাকুর দেখা হয়, কিন্তু পুজোটা কিন্তু আমাদের ষষ্ঠী থেকেই হয়, যেটুকু আমি জানি সেটুকু বললাম। তো সেই জন্য আমরা কিন্তু ঠাকুর দেখতে চলে এসেছিলাম। আর এত সুন্দর করেছিল এবারে সেকেন্দ্রাবাদের ঠাকুরটা, বলার মতো না, ভীষণ সুন্দর করেছিল। প্রতি বছরই কিন্তু খুব সুন্দর করে, বলার মতন নয়। মানে আমরা বাঞ্জারা হিলসের ঠাকুরটা দেখি, ওখানেও নানান রকম থিম করে। বাঞ্জারা হিলসে একটা জিনিস কমন থাকে, যেটা হচ্ছে পেছনে চালচিত্রটা ভীষণ সুন্দর করে। ওই যে থার্মোকলে পুরনো দিনের একটা ব্যাপার, নস্টালজিক একটা ব্যাপার থাকে, তো ওটা কিন্তু ওরা কিন্তু ছাড়ে না। তো সেটা আমার ভীষণ ভালো লাগে। তো প্রতি বছর আমরা কিন্তু ওখানেও যাই, সেকেন্দ্রাবাদেও যাই। তাছাড়া আমরা মিয়াপুরে যাই, এবছর মিয়াপুর না, গাছিবাউলি যাই। তো এবছর আমাদের অ্যাড হয়েছে মিয়াপুরে। তো মিয়াপুরের ঠাকুরটাও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। সেটা আমরা অষ্টমীর দিন গিয়েছিলাম, তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, অবশ্যই দেখো। আর আজকে এসেছিলো ফকিরা ব্যান্ড, ও সুপার, মানে ব্যাপক লাগছিল গানগুলো শুনে, মন একদম মেতে উঠেছিল, মনে হচ্ছিল যেন ওখানেই ডান্স করি। তবে কিছুটা
জায়গায় না অনেক সময় করা যায় না, সেটা হচ্ছে ব্যাপার। মনে হচ্ছিলো যেন ওখানেই নাচি। আর তো লাস্ট গানটা ভীষণ সুন্দর, মানে যেটা ওদের ফেমাস গান ছিল, বারে বারে আর আশা হবে না, তো এই গানটা ভীষণ ফেভারিট আমার। তো এত সুন্দর লাগছিল, তো অনেকক্ষণ ধরে শুনলাম। এখন না সেরকম ভিডিও বানাতে আমার আর ভালো লাগে না, কারণ ভিডিও বানানোর জন্য মাইন্ডটা সবসময় ফ্রেশ থাকা দরকার, যেটা আমার থাকে না। সবসময় মাইন্ড ডিস্টার্ব থাকে, তো সেই জন্য আমি না বানাতে পারি না। ফুল মুডে যে বানাবো সেটা আমি বানাতে পারি না। যখন দেখবে মানুষের মাইন্ড ফ্রেশ থাকে, তখন কিন্তু মানুষ সব কিছু কাজই মন দিয়ে করতে পারে, যেটা আমি এখন পারি না, যেহেতু আমার মাইন্ডটা ফ্রেশ থাকে না। তো সেই জন্য আর কি। তো চলো, ফকিরা ব্যান্ডের গানগুলো তো তোমাদের শোনাতে পারবো না, তবে ওদেরকে কাছ থেকে আমি তোমাদের অবশ্যই দেখাতে পারবো। আমার তো ভীষণ ফেভারিট, তোমাদের কার কার ফেভারিট অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানিও। তোমরা কিন্তু কেউ কমেন্ট করো না, প্লিজ কমেন্ট করে জানিও। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রাখার চেষ্টা করো। যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক আর একটা কমেন্ট করেছো। তো চলো, আজকের মতো টাটা।